ঊনসত্তরের গণ অভ্যুত্থানের নায়ক, অন্যতম নায়ক জনাব তোফায়েল আহমেদ সাহেব শারীরিক অসুস্থতা জনিত কারণে বেশ কিছুদিন আগে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং তার স্বাস্থ্যের উন্নতি অবনতি সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ক্লিয়ারলি জানেন না। কারণ তার এই অসুস্থতাজনিত কারণে তিনি যে ভর্তি হয়েছেন সেটা যেভাবে বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে, কিন্তু তার স্বাস্থ্য বিষয়ের অবনতি উন্নতি নিয়ে তেমন কোনো ধরনের নিউজ ফলাভাবে প্রচারিত হয়নি। এবং এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং একটি আজকের কণ্ঠ নামক একটি ফেসবুক পেজে যে নিউজ সেখানে করা হয়েছে, তাই সেখানে বলা হচ্ছে তোফায়েল আহমদ সাহেব 2 দিন আগে মৃত হয়েছেন, তাকে আইসিইউতে রাখা হয়েছে। কারণ সরকার এবং তার পরিবারের সাথে একটা দেন দরবার চলছে, এই কারণে এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করা হয়নি যে তিনি আর নেই। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলার আগে আমরা তোফায়েল আহমেদের বাংলাদেশের জন্য যে ত্যাগ সেই বিষয়গুলো আমরা দেখি। তোফায়েল আহমেদ 6 দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, আমাদের এই অর্জন, এগুলোর সাথে সরাসরি তিনি যুক্ত এবং ইতিহাসের একজন অমর স্রষ্টা, কিংবদন্তি বর্ষিয়ান রাজনীতিবিদ। দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং বাংলাদেশের গত 54 বছরে স্বাধীনতার পরবর্তীও তিনি অনেকবার সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা এবং সর্বোচ্চ নেতা, অর্থাৎ সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের নেতা। তো এই পরিক্রমায় গেল সরকারের তিনি সংসদ ছিলেন, যেহেতু আওয়ামী লীগ সরকার 24 সালে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে তারা ক্ষমতাচ্যুত হয়। সে কারণে বাংলাদেশে আমরা যেই রাজনৈতিক দলের এই বর্ণাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সৃষ্টিতে যাদের অবদান রয়েছে, আমরা সেই রকম একজন নেত্রী যে মতিয়া চৌধুরী, তার মৃত্যু দেখেছিলাম যে রাষ্ট্রীয়ভাবে তাকে সেই ধরনের কোনো মর্যাদায় তাকে দাফন করা হয়নি। এবং সর্বশেষ যাকে দেখলাম মজিদ সাহেব, তাকেও কিন্তু সেভাবে দাফন করা হয়নি। মজিদ সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি 69-এর গণ অভ্যুত্থানের তিনিও একজন সেখানে অনেক বড় ভূমিকা পালনকারী জাতীয় নেতা। এবং সেই সাথে আজকে যিনি তোফায়েল আহমেদ সাহেব স্কয়ার হাসপাতালে আইসিইউতে আছেন, যার সম্পর্কে আমরা এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছি তিনি বেঁচে আছেন কিনা নাই, সেই বিষয়টা আসলে আমরা কোনোভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো না। এই জন্য যে অফিসিয়ালি যেহেতু এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে ডেড হিসাবে মানে মৃত হিসাবে সার্টিফাই করেননি এবং তার পরিবারের পক্ষ থেকে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি যে তিনি বেঁচে নেই। তো যে বিষয়টা আমরা এই ফেসবুক পেজ যেটার নাম বলেছিলাম আজকের কণ্ঠ, সেখানে লেখা হয়েছে যে তিনি 2 দিন আগে গত হয়েছেন এবং আইসিইউতে তাকে রাখা হয়েছে এই জন্য যে তার জায়নাজাকে কেন্দ্র করে ব্যাপক মানুষ সমাগম হতে পারে এবং এই মানুষগুলো সমাগম হলে আওয়ামী লীগকে ইন্সপায়ার করবে এবং আওয়ামী লীগের যে বর্তমান কার্যক্রম সেটাকে আরও প্রভাবিত করবে। এই কারণে এই ভয়ে সরকার তাকে ভোলাতে দাফন না করে ঢাকায় দাফন করার প্রস্তাব দিয়েছে তার পরিবারকে। এটি সেই নিউজের বরাত দিয়ে আমি আপনাদেরকে বললাম। এখন সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের যে ব্যাপার স্যাপার সেটাকে যদি দেখতে যান, এখানে অফিসিয়ালি ডিক্লেয়ারের ব্যাপার আছে এবং আদৌ সত্য কিনা এই বিষয়টা তখনই জানা যাবে যখন ওনাকে দাফন কোথায় ঢাকায় করা হবে বা তার জন্মস্থান ভোলাতে করতে না দিয়ে তাকে যদি ঢাকায় সমাধি করা হয়, তাহলে এই বিষয়টার উপর মোটামুটি সেই যে খবর সেই খবরের একটা মানে সত্যতা কি করা যাবে, ধরা যাবে। এখন যেহেতু এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি ক্লিয়ার করেনি, সেই হিসাবে পত্রিকাটির দাবি থাকা সত্ত্বেও বিষয়টি
সরকারের বিষয়ে যে কথাটা এখানে আলোকপাত করা হয়েছে সেটাকেও এখানে কি করা যাচ্ছে না, মানে সত্য বা এটাকে কি করা যাচ্ছে না, মানে সঠিক তথ্য হিসাবে বলা যাচ্ছে না, এবং সেই সাথে যে দেন দরবার সেটাও কিন্তু সঠিক তথ্য হিসেবে বলা যাচ্ছে না। যাই হোক, এখন বিষয়টা কিন্তু আওয়ামী লীগের পেজে যেহেতু আপলোড দিয়ে ফেলেছে বা শেয়ার করেছে, এখানে দায়িত্বশীল জায়গা থেকে একটা বিষয় আসে যেটা কোয়েশ্চেন মার্ক, সেটা হচ্ছে সামহাও কোনো না কোনো কিছু এখানে হয়েছে। না হয় একটা দলের পেজে এই ধরনের বিষয়গুলো আসার কোনো সুযোগ নাই, কারণ এটা একটা বিশ্বাসযোগ্যতার জায়গা নষ্ট করবে। তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা অনেকে এই বিষয়টা ওভাবেই প্রকাশ করেছেন যে তিনি আর নেই, আইসিইউতে তাকে রাখা হয়েছে। তো যেহেতু এই বিষয়গুলো তার পরিবার এখনও অফিসিয়ালি জানাননি এবং হাসপাতাল কর্তৃপক্ষ ক্লিয়ার করেননি, অফিসিয়ালি সার্টিফাই করেননি তিনি মৃত, তো সেই হিসাবে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি না যে তিনি জীবিত আছেন কিনা মৃত। তবে বাংলাদেশের ক্রাইসিসে, বাংলাদেশের জন্মলগ্নে যেই বাঙালির যে রক্তঝরা যেটা সংগ্রাম, অধিকার আদায়ের যে সংগ্রাম, 23 বছরের যে গোলামী দাসত্ব পাকিস্তানের সাথে, সেই জায়গা থেকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য যে সংগ্রামগুলো হয়েছে, সেই সংগ্রামের মধ্যে তিনি অন্যতম একজন নায়ক এবং তিনি সেগুলোর সাথে জড়িত এবং ইতিহাসের অন্যতম একজন স্রষ্টা এবং কিংবদন্তি, ইতিহাসের স্রষ্টা হিসাবে বাংলাদেশে ইতিহাসে ওনার নাম সন্ন্যাক করে থাকবে। এই বিষয়টা আপনাদের অনেকেই হয়তোবা যারা বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান, যাদের রাজনৈতিক অবস্থান বিরুদ্ধে, তারা হয়তোবা মানতে অনেকে পারবেন না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। বাংলাদেশের জন্মসূত্র যদি আপনারা দেখেন, সেই ইতিহাসগুলো দেখেন, সেখানে তাকে আপনারা বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। তো আপনারা যারা এই আলোচনা দেখেন, শুনেন, আপনাদের মতামত আপনারা ওনার সম্পর্কে তুলে ধরতে পারেন, আপনাদের জন্য সেই জায়গাটা খোলা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট আলোচনায়। আসসালামু আলাইকুম।